মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো কেবলমাত্র সেই কম্পিটিটিভ যারা এক্সামিনেশন দেয়, কম্পিটিটিভ এক্সামিনেশন যারা দেয় সেই এক্সামিনেশনদের জন্য আজকের এই বিষয়টি কি না, আজকের বিষয় হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনস, অথবা যাকে বলা হয় সিঙ্গেল ওয়ার্ড এক্সপ্রেশন। অর্থাৎ এই যে আজকের যে টপিক, এই টপিকটি কাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বেশি গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন রকম পরীক্ষার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছে, প্রস্তুত করছে। বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য তারা প্রিপারেশন নিচ্ছে, ঠিক আছে। বিভিন্ন রকম বইপত্র কিনাকিনি করে, তারপর সেগুলো পড়ে, নিজেদেরকে ডে টু ডে করে, ফুললি প্রিপেয়ার করে। তাদের পক্ষে, তাদের জন্য এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ। এসব কথা না বাড়িয়ে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়টি খুব সুন্দরভাবে জেনে নিই। কি বলা আছে? নাম্বার 1, রিজুভিনেট। রিজুভিনেট মানে কি? ফিল ইউথফুল ভিগার, অর্থাৎ যৌবনের যে শক্তি, সেই যৌবনের শক্তি উপভোগ করা বা রিজুভিনেট, উজ্জীবিত করা, পুনরায় উজ্জীবিত করা, অর্থাৎ সেই যৌবনের শক্তি ফিরে পাওয়া, সেই রকম অনুভব করা। নাম্বার 2, আনপেড ওয়ার্ক। আনপেড ওয়ার্ক, যে কাজে কোনো বেতন দিতে হয় না, অবৈতনিক যে কাজ, অর্থাৎ কি সেটা অনারারি। অনারারি মানে সম্মানজনক, কিন্তু কোনো স্যালারি নেই, কোনো বেতন নেই। নাম্বার 3, লিভ অ্যাট দ্য সেম টাইম, অর্থাৎ একই সময়ে বাস করা। একই সময়ে বাস করা হলে কি হবে? কন্টেম্পোরারি মানে কি? সমসাময়িক, অর্থাৎ আমি যে সময় বাস করছি সেই সময় সেও বাস করছে। অর্থাৎ এটা দেখা গেল অনেক দিন পরে, অনেক বছর পরে, তখন আমাদেরকে বলা হবে কি যে কন্টেম্পোরারি, সমসাময়িক, এই সময়ে বসবাস করতো। নাম্বার 4, কিলিং হিউম্যান বিং অর ম্যান। কিলিং হিউম্যান বিং, মানুষকে মারা, অর ম্যান, অর্থাৎ কিলিং হিউম্যান বিং অর ম্যান মানে হচ্ছে মানুষকে মারা। সেটা কি হবে? যে হোমিসাইড মানে কি? হোমিসাইড হচ্ছে মানুষকে মারা। নেক্সট, মার্ডার অফ ওয়ানস ওন সেলফ। অর্থাৎ মানে মার্ডার করা, খুন করা, অফ ওয়ানস ওন সেলফ, নিজের আত্মাকে খুন করা, তখন কি বলা হয়? এটাকে সুইসাইড বলা হয়। নাম্বার 6, মার্ডার অফ ওয়ানস মাদার মানে খুন, অফ ওয়ানস মাদার, একজনের মাকে কেউ যদি খুন করে তখন কি হয়? ম্যাট্রিসাইড মানে মাতৃহত্যা, মাকে হত্যা করা। নেক্সট, নাম্বার 7, মার্ডার অফ ওয়ানস ফাদার। কারোর বাবাকে খুন করা, বাবাকে মেরে ফেলা, সেটা কি হয়? সেইটা হবে প্যাট্রিসাইড, এটাকে বলা হয় প্যাট্রিসাইড। নাম্বার 8, মার্ডার অফ অ্যান ইনফ্যান্ট, অর্থাৎ শিশুকে হত্যা করা, কি হবে? ইনফ্যান্টিসাইড। এগুলো মনে রাখার একটা বিষয় যে, বলে নিই আগে সবগুলো। মার্ডার অফ এ কিং, রেজিসাইড। এগুলো মনে রাখার একটা ব্যাপার আছে, এগুলো এক প্রকার একটু মিল আছে। যেমন হিউম্যান বিং, কিলিং অর মার্ডার অফ হিউম্যান বিং, তখন কি হচ্ছে? হোমিসাইড, হিউম্যান বিং থেকে হোমিসাইড কোথায় আসছে? এই সেলফ থেকে সুইসাইড, মিল রয়েছে একটা যেন। এই মাদার থেকে ম্যাট্রিসাইড, ফাদার থেকে প্যাট্রিসাইড, দু একবার পড়লেই এগুলো মনে রয়ে যায়। ফাদার থেকে প্যাট্রিসাইড, ইনফ্যান্ট থেকে ইনফ্যান্টিসাইড। আচ্ছা, কিং মানে এমনিতেই রয়্যাল, একটা রাজকীয় ব্যাপার, সেইখান থেকে কি হচ্ছে? কিং থেকে রেজিসাইড আসছে, লিগ্যাল বা ওই রয়্যাল, সেইখান থেকে আসছে যে রেজিসাইড।
নেক্সট নাম্বার 10, গো ব্যাক অ্যান্ড ফোর্থ। গো ব্যাক অ্যান্ড ফোর্থ অর্থাৎ পিছনে যাওয়া সামনে যাওয়া, পিছনে যাওয়া সামনে যাওয়া, এগুলো কি করে? সেই মাকু হয় না, তাঁতিদের মাকু, মাকু ঠেলা হচ্ছে। শাটেল, SHUTTLE, শাটেল, শাটেল মানে মাকু। নাম্বার 11, পারসুয়েসিভ অ্যান্ড ফ্লুয়েন্ট স্পিচ। পারসুয়েসিভ মানে কি না, বুঝিয়ে সুঝিয়ে নিজের মতে আনা, বুঝিয়ে সুঝিয়ে নিজের মতে আনা, পারসুয়েসিভ। অ্যান্ড কি বলা আছে? অ্যান্ড বলা আছে ফ্লুয়েন্ট স্পিচ। ফ্লুয়েন্ট মানে অনর্গলভাবে যে স্পিচটা দিতে পারে, তাহলে কি হবে? সেইটা সেটাকে বলা হচ্ছে ইলোকুয়েন্স। ELOQUENCE, ইলোকুয়েন্স। ইলোকুয়েন্স মানে হচ্ছে বাকপটুতা, বাকপটুতা বা বাগ্মিতা, বাগ্মিতা। নেক্সট 12, লুকিং ফরওয়ার্ড টু। লুকিং ফরওয়ার্ড টু মানে কি হবে? লুকিং ফরওয়ার্ড টু মানে হপিং, হোপ মানে আশা করা, হপিং। নাম্বার 13, এ শর্ট ওয়াক ফর প্লেজার অ্যান্ড এক্সারসাইজ। এ শর্ট ওয়াক একটা ছোট হাঁটাহাঁটি করা, ফর প্লেজার আনন্দের জন্য, অ্যান্ড এক্সারসাইজ এবং একটু এক্সারসাইজ করার জন্য, ব্যায়াম করার জন্য, সেটাকে কি বলা হয়? স্ট্রোল। STROLL, স্ট্রোল। স্ট্রোল মানে ওইটা ছোট্ট হাঁটাহাঁটি করা, যেখানে কি আনন্দ পাওয়া যাবে এবং এক্সারসাইজও হয়ে যাবে। নেক্সট নাম্বার 14, এ কিওর ফর অল ডিজিজেস। এ কিওর ফর অল ডিজিজেস অর্থাৎ একটা মুক্তি, একটা সমাধান, একটা কিওর করবে, সারিয়ে তুলে, ফর অল ডিজিজ অর্থাৎ সমস্ত, এটাকে ভালো বাংলায় বলা হয় সর্বরোগ হরণকারী। যে একটা ওষুধ, যে ওষুধটা খেলে সর্বরোগ ভালো হয়ে যায়, সর্বরোগ হরণকারী। নেক্সট নাম্বার 15, ওয়ার্ড ফর ওয়ার্ড। ওয়ার্ড ফর ওয়ার্ড এটাকে বলা হয় ভার্বেটিম, VERBATIM। ভার্বেটিম মানে কি না, অক্ষরে অক্ষরে আমি তার কথা অক্ষরে অক্ষরে মেনে চলি, এইরকম। নাম্বার 16, ওয়ান উইথ মেনি ট্যালেন্টস। ওয়ান উইথ মেনি ট্যালেন্টস অর্থাৎ এ পারসন হু ইজ উইথ মেনি ট্যালেন্টস, তখন কি হবে? তখন হবে এই যে ভার্সাটাইল, VERSA, ভার্সাটাইল, TILE, ভার্সাটাইল মানে বহুমুখী প্রতিভা, যেমন রবীন্দ্রনাথ ট্যাগর। নেক্সট নাম্বার 17, এ সি অ্যাবাউন্ডিং ইন আইল্যান্ডস অর্থাৎ কি? এ সি একটা সমুদ্র, অ্যাবাউন্ডিং ইন যেখানে প্রচুর রয়েছে, কি রয়েছে? অ্যাবাউন্ডিং ইন প্রচুর রয়েছে কি? আইল্যান্ডস। যেখানে যে সমুদ্রে প্রচুর আইল্যান্ডস রয়েছে, দ্বীপ রয়েছে, তাকে আমরা কি বলি? আর্কিপেলাগো। আর্কি, ARCHI, আর্কিপেলাগো, PELAGO, আর্কিপেলাগো। আর্কিপেলাগো মানে কি হলো? যে একটা সমুদ্র, যে সমুদ্রে প্রচুর ইয়ে রয়েছে, আইল্যান্ডস রয়েছে, দ্বীপ রয়েছে, দ্বীপপুঞ্জ রয়েছে বা দ্বীপমালা বলা যায়। নাম্বার 18, ওয়ার্ডস ইউজড ইন অ্যানসিয়েন্ট টাইমস বাট নাও নো লঙ্গার ইন ইউজ। অর্থাৎ ওয়ার্ডস, যে ওয়ার্ডগুলো ইউজড ইন অ্যানসিয়েন্ট টাইমস অর্থাৎ আগে প্রাচীনকালে ব্যবহার হতো, বাট নাও নো লঙ্গার ইন ইউজ কিন্তু এখন ব্যবহার হয় না, তাকে কি বলা হয়? আর্কেইক, ARCHAIC, আর্কেইক, ARCHAIC, আর্কেইক, আর্কেইক ফর্ম বলে, অর্থাৎ যেটা আগে ব্যবহার হতো এখন ব্যবহার হয় না। নেক্সট ওয়ার্ড নো লঙ্গার ইন ইউজ, যে ওয়ার্ডটা নো লঙ্গার ইন ইউজ, যে শব্দের কোনো ব্যবহার নেই, তাকে কি বলা হয়? অবসোলিট। অবসোলিট, ABSOLETE, অবসোলিট, OBSOLETE, অবসোলিট। অবসোলিট মানে যার ব্যবহার হয় না। নেক্সট নাম্বার 20, ইয়ারলি সেলিব্রেশন অফ অ্যান ইভেন্ট অর এ ডেট। কি বলা আছে? ইয়ারলি সেলিব্রেশন অফ অ্যান ইভেন্ট, একটা ঘটনা বা একটা ডেট, তার ইয়ারলি সেলিব্রেশন, এটাকে কি বলা হয়? অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি, বার্ষিকী, ANNIVERSARY,
anniversary. Number 21, a place of good climate for the invalids. অর্থাৎ এ প্লেস একটি জায়গা, অফ গুড ক্লাইমেট খুব ভালো জলবায়ু রয়েছে, ওয়েদার খুব ভালো জলবায়ু রয়েছে। ক্লাইমেট মানে হচ্ছে জলবায়ু, ওয়েদার মানে আবহাওয়া। ফর দ্য ইনভ্যালিডস, ইনভ্যালিড লেখা আছে, ফর দ্য ইনভ্যালিডস অর্থাৎ সেখান সেই জায়গাটাকে কি বলা হয়? সেনাটোরিয়াম। সেনাটোরিয়াম, SANATORIUM, সেনাটোরিয়াম মানে আরোগ্য নিকেতন। নেক্সট 22, অফ আউটস্ট্যান্ডিং সিগনিফিকেন্স। অফ আউটস্ট্যান্ডিং সিগনিফিকেন্স, যেটা কি রয়েছে? অসাধারণ একটা সিগনিফিকেন্স রয়েছে, তাৎপর্য রয়েছে, তাৎপর্যপূর্ণ। সেটা বলা হয় মনুমেন্টাল। MONUMENTAL, মনুমেন্টাল মানে খুবই বেশি গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, অতি তাৎপর্যপূর্ণ এরকম। 23, one who had suddenly gained wealth and power and prestige. One who had suddenly gained wealth and power and prestige, তাকে কি বলা হয়? পারভেনু। পারভেনু, পারভেনু মানে হচ্ছে ভুইফোর ব্যক্তি। PARVENU, পারভেনু অর্থাৎ ভুইফোর ব্যক্তি। যে ব্যক্তি হঠাৎ করে প্রচুর টাকা পয়সা পেয়েছে, হঠাৎ করে পেয়ে গেছে, প্রচুর সম্মান পেয়ে গেছে, অর্থাৎ এইরকম ব্যক্তি। নাম্বার 24, এ থিং দ্যাট ক্যান বি ফেল্ট অর টাচ। অর্থাৎ কি? এ থিং একটা জিনিস, দ্যাট ক্যান বি ফেল্ট, যেটা ফেল্ট, দ্যাট ক্যান বি ফেল্ট অর্থাৎ দ্যাট ক্যান বি ফেল্ট যেটাকে অনুভব করা যেতে পারে, অর টাচ অথবা টাচ করা যেতে পারে, স্পর্শ করা যেতে পারে, তাকে কি বলা হচ্ছে? পালপেবল। পালপেবল, PALPABLE, পালপেবল। পালপেবল, PALPABLE, পালপেবল মানে কি? যেটাকে স্পর্শ করা যায়, যেটাকে অনুভব করা যায়, এইটা। নেক্সট 25, এ পেপার রিটেন বাই দ্য হ্যান্ড। এ পেপার রিটেন বাই দ্য হ্যান্ড, একটা পেপার যেটা কি হয়েছে? রিটেন, যেখানে লেখা রয়েছে, বাই দ্য হ্যান্ড হাতে লেখা রয়েছে, তাকে কি বলা হয়? মনাস্ক্রিপ্ট। কি বলা হয়? মনাস্ক্রিপ্ট। MANUS, মনাস্ক্রিপ্ট, CRIPT, মনাস্ক্রিপ্ট বলা হয়। নেক্সট 26, ওয়ান স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজ। ওয়ান স্পিকিং, একজন কি করে? স্পিকিং, কথা বলে, মেনি ল্যাঙ্গুয়েজেস অর্থাৎ যে অনেক ভাষায় কথা বলে, স্পিকিং করে, অনেক কথাই স্পিক করে, কথা বলে। একজন যে অনেক ভাষায় কথা বলে তাকে কি বলা হয়? পলিগ্লট। POLY, পলিগ্লট, GLOT, পলিগ্লট। পলিগ্লট মানে কি? যে মানুষ অনেক ভাষায় কথা বলে। আর কি হয়েছে? ওয়ান নোয়িং মেনি ল্যাঙ্গুয়েজেস। ওয়ান একজন, নোয়িং নোয়িং মানে জানে, কি? মেনি ল্যাঙ্গুয়েজেস, মেনি ল্যাঙ্গুয়েজেস মানে অনেক ভাষা জানে, তাকে কি বলা হয়? লিঙ্গুইস্ট। লিঙ্গুইস্ট, LINGUIST, লিঙ্গুইস্ট। LING, লিঙ্গুইস্ট। UIST, লিঙ্গুইস্ট, অথবা এটাকে এমন করেও বলা যায় লিঙ্গুইস্ট। LIN, লিঙ্গুইস্ট। GUIST, লিঙ্গুইস্ট। নাম্বার 28, ওয়ান হু নোজ এভরিথিং। ওয়ান একজন, হু নোজ যে জানে, এভরিথিং যে সব কিছু জানে, তাকে কি বলা হয়? অমনিসেন্ট অর সিজ। ওয়ান হু নোজ এভরিথিং অর অথবা ওয়ান হু সিজ এভরিথিং, তাকে কি বলে? অমনিসেন্ট। OMNISCIENT, অমনিসেন্ট। অমনিসেন্ট মানে কি? সর্বজ্ঞ, যিনি সর্ব দেখেছেন বা সর্ব জানেন। নেক্সট 29, ওয়ান হু ইজ অল পাওয়ারফুল। ওয়ান একজন, হু ইজ অল পাওয়ারফুল, সর্বশক্তিমান। কি হবে? অমনিপোটেন্ট। OMNI, অমনি। অমনি মানে সর্ব। পোটেন্ট,
POTENT, omnipotent, omnipotent মানে সর্বশক্তিমান। নেক্সট 30, ওয়ান হু ইজ প্রেজেন্ট এভরিওয়্যার, ওয়ান একজন, হু ইজ প্রেজেন্ট যে প্রেজেন্ট উপস্থিত, এভরিওয়্যার যে সব জায়গায় যে প্রেজেন্ট উপস্থিত তাকে কি বলা হয়? অমনি প্রেজেন্ট, OMNI, অমনি প্রেজেন্ট, PRESENT, অমনি প্রেজেন্ট মানে কি? যে মানুষ সর্বত্র বিরাজমান, সর্বত্র বিরাজমান, অর্থাৎ ঈশ্বর বা আল্লাহ বা অন্য কিছু থেকে বলা হয়েছে। এই ক্লাস কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, অর্থাৎ এই যে এগুলি তুলে ধরা হয়েছে এগুলি বিভিন্ন পরীক্ষায় আসে এবং এগুলি থেকে বিভিন্ন রকম ভুল হয়ে যায়, সেই জন্য আমাদের এগুলি জানা দরকার। এগুলি সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় বসবে এবং সফল হবে, চাকরি পাবে, ঠিক আছে, তাদের জন্য। যদি এই ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে দেবে। আরেকটা কথা বলে রাখি, এগুলো তোমরা খাতায় লিখবে, এগুলো আমি পরপর করে যাব, পরপর এইরকম ক্লাস নেব বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য। যারা কম্পিটিটিভ পরীক্ষায় বসবে তাদের জন্য আমি বিভিন্ন রকমের এরকম ক্লাস তৈরি করব, ক্লাস নেব। তোমরা এগুলো ফলো করো, তাহলে তোমাদের সাফল্য হাতের মুঠোয়। তোমরা ভালোভাবে এগুলো দেখো, শোনো, তাহলে তোমাদের ভালো হবে। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।